আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই ও বোনেরা, আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি সেটা সুদ এবং ব্যবসা সম্পর্কে। আমরা জানি যে সূরা বাকারায় আল্লাহ তাআলা সুদ এবং ব্যবসা নিয়ে আলোচনা করেছেন, আয়াত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, অর্থাৎ সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। প্রথমত বলতেছে যে মা মানা রিবা লুগাতান ওয়া শরিয়া, রিবা এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা কি? উপস্থাপনা। রিবা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সুদ। এটি অর্থনৈতিক শোষণের অন্যতম হাতিয়ার। সুদভিত্তিক অর্থনীতি জাতির মঙ্গলের পরিবর্তে অমঙ্গল ডেকে আনে এবং সুষম বন্টন নীতিকে বাধাগ্রস্ত করে। তাই ইসলাম একে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। মা মানা রিবা, রিবা এর আবিধানিক অর্থ। রিবা শব্দটি বাবে নাসারের মাসদার। আবিধানিক অর্থ: নম্বর ১, বৃদ্ধি পাওয়া। নম্বর ২, অতিরিক্ত হওয়া। নম্বর ৩, মূলধন থেকে অতিরিক্ত গ্রহণ করা। নাম্বার ৪, সুদ বা কুসিদ। আর ইফআল হতে আরবা অর্থ সুদি কারবার করা। রিবা এর শরঈ অর্থ বা শরঈ সংজ্ঞা। আর রিবা এর পারিভাষিক সংজ্ঞা উপস্থাপনে আলেমগণের বিভিন্ন বক্তব্য পরিলক্ষিত হয়। যেমন আল্লামা মুহাম্মদ আলী আস-সুবুনি বলেন, সময়ের বিনিময়ে ঋণদাতা গ্রহণকারী হতে যে অতিরিক্ত বস্তু গ্রহণ করে তাকে রিবা বলে। আরো কি সংজ্ঞা আছে সেগুলো দেখে আসি। আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ বলেন, আকদের বাইরে মূল সম্পদের অতিরিক্ত অংশকে রিবা বা সুদ বলে। তারপরে কয়েকটা আরবি সংজ্ঞা আছে এখানে। হ্যাঁ, আরবি সংজ্ঞা আপনারা কয়েকটা দিয়ে দিন। সর্বোপরি বলা যায় যে সমজাতীয় বস্তু দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত সম্পদ অতিরিক্ত গ্রহণ করাকে রিবা বলে। যেমন ১ মণ চাউলের পরিবর্তে ১০ মণ এবং ১০ সের চাউলের পরিবর্তে ২০ সের অথবা তার অধিক গ্রহণ করা। তারপরে প্রশ্নটিতে বলা হচ্ছিল যে মা ফারকুন মানে পার্থক্য কি? বাইনা বাইউন রিবা, সুদ এবং ব্যবসার ভিতরে পার্থক্য কি? আমরা চলে যাই প্রশ্নটাতে। প্রশ্নোক্ত আয়াতের আলোকে বায়ু ও রিবা এর মধ্যকার পার্থক্য। আবিধানিক পার্থক্য, আমার বাম পাশে আছে বাইয়ন এবং ডান পাশে আছে রিবা। আল বায়ু শব্দটি বাবে জরাবায়ের মাসদার। এটি আসমাউল আসদার তথা বিপরীতার্থক বিশেষ্য সময়ের অন্তর্গত। এর আবিধানিক অর্থ ক্রয় বিক্রয় করা। আর রিবা শব্দটি বাবে নাসারের মাসদার। আবিধানিক অর্থ হলো অতিরিক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া, উঁচু হওয়া। নম্বর ২, বাইউন অর্থ নিছক বিনিময়। রিবা অর্থ অতিরিক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া। পারিভাষিক পার্থক্য দেখে আসি। ইসলামী শরীয়তে বাইউন বলা হয় ব্যবসায়িক পদ্ধতিতে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে মালের আদান প্রদান করা।
রিবা বলা হয় কোনো প্রকার বিনিময় ব্যতীত মূলধনের অতিরিক্ত কিছু গ্রহণ ও প্রদান করা। বিধানগত পার্থক্য, বাইউন শরীয়তসম্মত ও বৈধ, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইউ, ওয়াহাল্লাল্লাহুল বাই অর্থাৎ ব্যবসাকে হালাল করা হয়েছে। আর রিবা সম্পূর্ণ অবৈধ ও হারাম, কোরআনে বলা হয়েছে ও হারামার রিবা, এবং সুদকে হারাম করা হলো। নম্বর 2, বাইউনের সাথে সম্পৃক্ত থাকা সুন্নাত, রিবার সাথে সম্পৃক্ত থাকে হারাম। ব্যবহারিক পার্থক্য, ব্যবসায়ের পদ্ধতিতে পরস্পর সন্তুষ্টি চিত্তে মালের বিনিময়ে উভয় পক্ষ লাভবান হয়। পক্ষান্তরে বিনিময় ব্যতীত অতিরিক্ত মাল প্রদানে কারো না কারো মনে বেদনার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। নম্বর 2, বাইউনের মধ্যে মুনাফার পরিমাণ নির্দিষ্ট নয়, রিবায়ের মধ্যে সুদের হার নির্দিষ্ট থাকে। নম্বর 3, বাইউয়ের মধ্যে লাভ লোকসানের ভিত্তিতে ব্যবসা হয়, রিবায়ের মধ্যে ঘাটতির সম্ভাবনা খুবই কম, এতে আগাম নির্দিষ্ট পরিমাণ চুক্তি হয়ে থাকে। নম্বর 4, বাইউন বিভিন্ন জাতীয় জিনিসে হয়ে থাকে, রিবা একই জাতীয় বস্তুর মধ্যে হয়ে থাকে। নম্বর 5, বাইউন দ্বারা কোনো গরিব নিঃস্ব হয় না, রিবা দ্বারা গরিবের শোষণ করা হয়। নম্বর 6, বাইউন দ্বারা আদান প্রদান পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, রিবায়ের ক্ষেত্রে পারস্পরিক ঘৃণার উদ্ভব ঘটে। নম্বর 7, বাইউনের ক্ষেত্রে আউজাইন একই জিনিস হওয়া শর্ত নয়, রিবায়ের ক্ষেত্রে একই জিনিস হওয়া শর্ত হয়। নম্বর 8, বাইউনের ক্ষেত্রে শ্রমের বিনিময়ে তা লাভজনক অবস্থায় উপনীত হয়, রিবায়ের ক্ষেত্রে বিনা শ্রমে লাভবান হওয়া যায়। তারপরে যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু আমার সাজেশনে চাইনি, আমি এটা আলোচনা করছি না। আপনারা চাইলে দেখে নিতে পারেন, পড়েও নিতে পারেন। সবকিছু যে আর পরীক্ষার জন্য করতে হবে এমন তো না। মানব জীবনের সুদের ক্ষতিকার ও অপকারিতা সমূহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।